নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। এদিকে আবার দেখুন না, আরজিকর মেডিকেল হসপিটালের যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার এখনো কোনো কূল কিনারাই পাওয়া যাচ্ছে না। যে সমাধান সূত্র, সেই সমাধান সূত্রটাই এখনো পাওয়া যাচ্ছে না। এক জায়গাতেই বসে আছে। এদিকে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে ৩-৪ জন পর্যন্ত থাকতে পারে। সেখানে একজনকেই আপাতত অ্যারেস্ট করা হয়েছে এবং সে পুলিশের কাস্টাডিতে আছে। ৯-৮-২০২৪ তারিখে শুক্রবার দিন ভোর ৪টের সময় সঞ্জয় রায় বলে সিভিক ভলেন্টিয়ার আরজিকর হসপিটালের সেমিনার হলে গিয়ে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ করে এবং খুন করে। এই পর্যন্তই হয়ে আছে, কিন্তু জানা যাচ্ছে আরো অনেক কিছু, যে ৩-৪ জন পর্যন্ত ওইখানে ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এটা কিন্তু বলা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ হাতে আসছে না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ভিকটিমের বাড়িতে গিয়েছিলেন এবং বাবা মার সঙ্গে কথা বলেছেন। কথা বলে বেরিয়ে আসার পরে পুলিশ কমিশনারকে বলেছেন যে 5 দিন সময় দেওয়া হচ্ছে, এই 5 দিনের মধ্যে আরো যারা কালপ্রিট আছে তাদের দিকে ধরতে হবে। যদি 5 দিনের মধ্যে না ধরতে পারে তাহলে কেসটা সিবিআই কে দিয়ে দেবে। এবার অনেক তাড়াহুড়ো করছে এই সমস্যার সমাধান করার জন্যে। পুলিশরা বিভিন্ন রকম কমিটি সিট গঠন করেছে। সেই সিট গঠন করে এবার তাড়াহুড়ো করছে যে কিভাবে ইনভেস্টিগেশনটাকে আগানো যায়। তো সেই ইনভেস্টিগেশনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে মেয়েটিকে কিন্তু বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছিল। সেটা ডিএনএ রিপোর্টটাও পাঠানো হয়েছে। রিপোর্টটা আসবে, তারপরেও আরো স্পষ্ট হয়ে যাবে। বিভিন্ন জায়গায় যে ভিকটিম, সেই ভিকটিমের বিভিন্ন জায়গাতে আঘাত করা হয়েছে। হাতে, মুখে, ঠোঁটে, পেটে, হাতে বিভিন্ন জায়গায় আঘাত করেছে। তো এই জন্যেই সবাই বলছে যে এই আঘাত বা ক্ষত যে সৃষ্টি করেছে সেটা একার পক্ষে কখনোই সম্ভব নয়। একা এই কাজ করতে পারে না। বিশিষ্ট জনেরা বলছেন যে একার দ্বারা এটা সম্ভব নয়। এর পিছনে কোনো মাথা আছে। সেই মাথাটাকে কিন্তু টেনে বার করতে হবে, কে এই মাথা। আরো কতগুলো মাথা আছে এখানে, সেই মাথাগুলোকে টেনে বার করার পুলিশের কাজ। যদি রাজ্য পুলিশ না পারে তাহলে কিন্তু সিবিআই কে আবার এখানে আনতে হবে। কারণ খুঁজে বার করতে হবে যে আর কে কে এখানে ছিল এই ধর্ষণের সঙ্গে বা খুনের সঙ্গে, আর কে কে জড়িত ছিল। কারণ এই যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, এর পক্ষে, একার পক্ষে এটা সম্ভব নয়। ডাক্তাররাও অনেক কিছুই এখানে বলছেন। তারাও বলছেন যে একার পক্ষে এই রকম কাজ করা অসম্ভব ব্যাপার। তাই আরো অনেকেই এর সঙ্গে যুক্ত আছে। তো তাদের কবে ধরবে পুলিশ, সেগুলোই সিট গঠন করেছে, আরো শক্তিশালী করছে। সিট গঠন করেছে, সদস্য সংখ্যা বাড়িয়েছে। এবার আমরা সেদিকেই তাকিয়ে আছি যে মেন যে মাথা, তাকে কবে টেনে বার করবে এবং জনসমক্ষে আনবে তাকে। এটাই আমরা তাকিয়ে আছি এখন।
কি আশ্চর্যের কথা বলুন! জুনিয়র ডাক্তার 4 তলার সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছিল। সেখানেই এই সিভিক ভলেন্টিয়ার ইনি দাবি করছেন যে আমি অপারেশন থিয়েটার খুঁজছিল, ওটি খুঁজছিল, যে কোথায় ওটি আছে। মানে বহুদিন থেকে এই হসপিটালে যাতায়াত আছে, আসা যাওয়া তো আছেই, অনেকের সঙ্গে পরিচিত আছে। সেই জন্যেই সেদিনে কেউ ওকে আটকায়নি, কিন্তু কারণ বহুদিন ধরেই যাতায়াত। স্বীকার করেছে পুলিশের কাছে যে আমি ওই দিনে ওটি কোথায় আছে খুঁজছিল। খুঁজতে খুঁজতে 4 তলার সেমিনার হলে পৌঁছে যায় এবং সেখানে একা ওই জুনিয়র ডাক্তার ঘুমাচ্ছিল। তখনই তাকে এই রেপ করে এবং খুন করে। এইটা পুলিশের কাছে ও বলেছে, স্বীকার করেছে। তা আদৌ এটা সাজানো, না এর পিছনে আরো কোনো চক্র কাজ করছে, সেটাই কিন্তু আমাদের জানার ইচ্ছা, যে এখানে মেন মাথাকে। এমনও হতে পারে যে সঞ্জয় রায় হয়তো তাকে কিছু টাকা দিয়ে এইটা করতে বাধ্য করেছে, এমনও হতে পারে। বলা কিছুই যায় না, যে মোড় কোন দিকে ঘুরে যাবে কখন কিছুই বলা যাচ্ছে না। এখন টান টান উত্তেজনা চারিদিকে, যেভাবে সিট গঠন করেছেন, তদন্ত করছেন, যে কোনো মুহূর্তে কিন্তু মুহূর্ত ঘুরে যেতে পারে। তো এখন সেটাই দেখার, যে আর কে কে এই মাথা আছে। চারিদিকে কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়েছে। জুনিয়র ডাক্তাররা কলকাতা থেকে, রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত, সমস্ত মেডিকেল কলেজে এই আন্দোলন হচ্ছে এবং কর্মবিরতির ডাক দিয়েছে। এই কর্মবিরতির ফলে সাধারণ মানুষ কিন্তু নাজেহাল হয়ে আছে। যারা নাজেহাল হচ্ছে তাদের দিকে জিজ্ঞাসা করলেই আপনি বুঝতে পারবেন যে কতটা সমস্যার মধ্যে তারা পড়েছে। রোগীকে নিয়ে একবার এই হসপিটাল, যদি না হয় তো আবার অন্য হসপিটালে, এইভাবে ঘুরে বেড়াচ্ছে হন্যে হয়ে। কতটা অসুবিধা! অতএব আমরাও চাই যে তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটা শেষ হোক এবং সাধারণ মানুষ যাতে ঠিকঠাক মতো ডাক্তার দেখাতে পারে এবং আবার এই কর্মবিরতিটা তুলে নিতে পারে জুনিয়র ডাক্তাররা। সেদিকেই আমরা তাকিয়ে আছি। যত তাড়াতাড়ি সম্ভব এই ইনভেস্টিগেশনটা শেষ করতে হবে এবং আসল যে মাথা আছে তাকে টেনে হিচড়ে বার করতে হবে আমাদের জনসমক্ষে। আমরা দেখতে চাই সে কে মাথা আর আছে। কারণ ডাক্তারেরাই বলছেন যে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। বারবার তারা কিন্তু দাবি করছে এটা। অতএব আর কে কে এখানে আছে, কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। যাদের জন্যে এই হ্যারাসমেন্ট হচ্ছে সাধারণ মানুষ। কারণ কর্মবিরতি করেছেন এই জুনিয়র ডাক্তারেরা, চারিদিকে আন্দোলন হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলনে নেমে পড়েছে, সাধারণ মানুষ, বিশিষ্ট জনেরা, তারাও কিন্তু আন্দোলনে সামিল হয়েছে। এই এত হ্যারাসমেন্ট আমাদের সেই জন্যেই দেখতে হবে যে আর কোন কোন মাথা আছে, তাদের টেনে বার করতে হবে এবং তাদের কঠোর থেকে কঠোরতম সাজা, ফাঁসি অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, মুহূর্তে মুহূর্তে কিন্তু মোড় ঘুরে যাচ্ছে। এই যে ইনভেস্টিগেশনের মোড় ঘুরে যাচ্ছে, এক এক সময় এক এক রকমের খবর আসে। চারিদিকে কিন্তু অনেক গুজবও হচ্ছে, সেই গুজবগুলো সত্যি হলেও হতে পারে। বিভিন্ন রকম অডিও ক্লিপও কিন্তু ভেসে আসছে আমাদের কাছে। কি বন্ধুরা, সেটাই দেখবো না, যে আর কে কে অপরাধী আছে যাদের জন্যে এত মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। সব থেকে বড় কথা,
ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হয়েছে। সেই বাবা মার অবস্থা কি হচ্ছে? ছোট থেকে বড় করে মানুষ করে তাকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানালো, এইভাবে চলে যাবে বলে? মা বাবার তাহলে কতটা ব্যথা উপলব্ধি করা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, সঠিক বিচার আশা করছি বাবা মা পাবে, এবং সাধারণ মানুষ আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি যে কে আর আছে, আর কে কে আছে, সেই মাথাগুলোকে কিন্তু টেনে বার করতে হবে এবং তাদের কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে, এবং খুব তাড়াতাড়ি। এই নয় দীর্ঘ টাইম ধরে ঝুলে থাকবে, সঙ্গে সঙ্গে সাজা শুনিয়ে তাদের কিন্তু ফাঁসিতে ঝোলাতে হবে। এটাই আমরা চাচ্ছি, কি বন্ধুরা, তাই তো? কঠোর থেকে কঠোরতম সাজা শোনানো হোক, যাতে আগামী দিনে এই রকম কাজ করতে ভয় পাবে, সেরকম ভয়ানক একটা তাদের শাস্তি দিতে হবে, যাতে আগামী দিনে ভয় পায় এই রকম কাজ করতে। আর এই ধরনের কাজ কিন্তু হামেশাই হচ্ছে, তাই জন্য আইন কিন্তু চেঞ্জ করা দরকার। ইতিমধ্যেই কেন্দ্র সরকার আইন কিন্তু চেঞ্জ করেছে, কঠোর করেছে, আরো কঠোর থেকে কঠোরতম আইন করতে হবে, নইলে সাধারণ মানুষ কিন্তু বাঁচতে পারবে না। কারণ যারা অপরাধী তারা কিন্তু পৃথিবী থেকে চলে যাক, এইটাই আমরা চাই। যারা পাপী, পাপীদের থাকার কোনো জায়গা এখানে রাখার দরকার নেই, তাদের যত তাড়াতাড়ি মেরে ফেলা যায় তত মঙ্গল। কারণ বিষাক্ত পোকাদের যেমন মেরে ফেলতে হয়, সেরকম এই সমাজের বিষাক্ত মানুষগুলোকে শেষ করে দিতে হবে, তবেই ভালো মানুষরা বেঁচে থাকতে পারবে, তাছাড়া কিন্তু সবাই শেষ হয়ে যাবে। এই বিষাক্ত মানুষদের অবিলম্বে শেষ করতে হবে, তাই আইন কিন্তু কঠোর আনতে হবে। এই কঠোর আইনের সাহায্যেই কিন্তু সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে। বন্ধুরা, আমরা হচ্ছে মোট কথা, এই যে সঞ্জয় রায় যে অপরাধ করেছে, এই অপরাধের সঙ্গে আরো অনেক মাথা কিন্তু আছে, সেই মাথাগুলোকে কিন্তু আমরা দেখতে চাই এবং তাদের কঠোরতম সাজা হোক, এটাই আমরা চাই। তো ভিডিওর শেষে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকেই এইটুকুই। সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।